আমাদের রাজনীতির মধ্যে নিশ্চয়ই আপনার কৌশল থাকবে, আমাদের রাজনীতির মধ্যে আমাদের কথার মধ্যে ডিপ্লোমেসি থাকবে, সেটা বাস্তবতা, তাই না? আমরা খুব স্পষ্টভাবে যেটা কথা বলার চেষ্টা করেছি যে আওয়ামী লীগ রাজনীতি করবে কি করবে না এর সিদ্ধান্তটা নেবে জনগণ। কিভাবে নেবে না নেবে সেই সিদ্ধান্তে পড়ে, কিন্তু আমি মনে করি দ্য পিপল হু উইল ডিসাইড যে আমরা যে তার আওয়ামী লীগ রাজনীতি করবে কি করবে না। তবে এ ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নাই, দ্বিমত নাই যে যারা এই গণহত্যার সঙ্গে জড়িত তাদেরকে অবিলম্বে আরো দ্রুত তার সঙ্গে তাদের আপনার বিচার হওয়া উচিত এবং তাদের শাস্তি হওয়া উচিত। অনেক পথ আছে, সেই পথ এটা আপনাকে সুস্পষ্ট এখনো বলা যাবে না, এই জন্য যে এখন কোনো কিছুই চূড়ান্ত হয় নাই। আপনার এই জিনিসগুলো তখনই চূড়ান্ত বলা যাবে যখন আপনার একটা চূড়ান্তভাবে যে সংস্কারের প্রক্রিয়াগুলো প্রস্তাবগুলো আসছে সেগুলো একটা আপনার শেপ নেবে, তখন সেটা বলা যাবে। এই সুনির্দিষ্ট ব্যাখ্যা একটা রাজনৈতিক দলের পক্ষে দেওয়া খুব কঠিন হয়, আর বিশেষ করে আপনার আমাদের যখন স্ট্র্যাটেজি এখনো নির্ধারিত হয়নি, আমাদের নির্বাচনের স্ট্র্যাটেজি আমরা এখন নির্ধারণ করিনি। আমরা যখন এটা নির্ধারণ করতে পারবো তখন সুস্পষ্টভাবে বলতে পারবো। কালকে আমি একটা কথা বলেছি আপনার, যে আমার কাছে ফর দ্য ফার্স্ট টাইম কয়েকদিনের ঘটনা থেকে মনে হয়েছে যে দেয়ার ইজ এ টেন্ডেন্সি, একটা আপনার একটা প্রবণতা আছে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার। এটা একটা কনসিয়াসলি কিছু কিছু মহল তারা নির্বাচনকে পিছিয়ে দিতে চান। তাদের নিজেদের স্বার্থ থাকতে পারে, বিভিন্ন সমস্যা থাকতে পারে, সেই কারণে তারা এটা করতে চান, কিছুটা পিছিয়ে দেওয়ার জন্য নির্বাচনকে পিছিয়ে। সংস্কারের কারণে পেছানোর আমি কোন যৌক্তিক কারণ খুঁজে পাই না, কারণ সংস্কারের মতো চলবে, আপনার নির্বাচনের মতো চলবে। তারপর তো আমরা বলেছি যে একটা অর্থবহ নির্বাচনের জন্য, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যেটুকু ন্যূনতম আপনার সংস্কার করা দরকার, আপনার বিশেষ করে নির্বাচন ব্যবস্থার, বিচার ব্যবস্থার, আইন শৃঙ্খলার ব্যাপারটা এটা দ্রুত করতে হবে। যদি হয়, যদি দেখা যায় যে আপনার নির্বাচনের ব্যাপারে আপনার বিভিন্ন রকম সমস্যা তৈরি হচ্ছে, তো নির্বাচনটা তো দরকার জনগণের স্বার্থে, তাই না? সেই কারণেই আমরা মনে করি যে ইন দ্যাট কেস আমাদেরকে আবার রাস্তায় রাখতে হতে পারে। এটা আমি মনে করি যে আপনার সত্যের জয় হয়েছে। নির্বাচন যে সঠিক ছিল না আওয়ামী লীগের আমলে, সেটা প্রমাণিত হয়েছে এবং এটা ন্যায়ের বিজয় হয়েছে। এটা তো ইশরাক ডিসাইড করবে, পার্টি ডিসাইড করবে। ইদানিং কিছু রিপোর্ট, আপনাদের মিডিয়ার রিপোর্ট, যেটা আপনার কয়েকজন উপদেষ্টা সম্পর্কে আমরা পত্রপত্রিকায় দেখেছি, তাতে করে আমরা আপনার কিছুটা বলা যেতে পারে আশাহত হয়েছে। যেমন আপনার সরকারের টাকা আপনার বিভিন্ন খাতে, সেই সমস্ত উপদেষ্টা যারা আপনার জড়িত তারা ব্যয় করছেন, দলের সঙ্গে যারা জড়িত আর কি, এটা কখনোই নিরপেক্ষতা বহাল করতে পারে না।